হাম হোক, গুটি বসন্ত হোক বা থেকে বাঁচার জন্য যেই দোয়াটা আমি বলবো সবাই পড়বেন। অন্যান্য ভাইরাস জনিত কোনো রোগ হোক, এক্ষেত্রে দুইটা দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। ওয়ানাবলুকুম বিশাররি ওয়াল খাইরি ফিতনাহ। সূরা আম্বিয়ার ভিতরে 35 নং আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেন। বিশাররি ওয়াল খাইরি ফিতনাহ। কখনো কখনো ভালো কোনো কিছু দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেন, কখনো কখনো মন্দ কোনো কিছু দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। তো এই পরীক্ষাকালীন সময়টা এক এক জনের জন্য এক এক রকম হয়, প্রশ্নপত্র ভিন্ন ভিন্ন রকমের, কিন্তু সবার কিন্তু পরীক্ষা চলছে। এখন হামে যে সমস্ত বাচ্চারা মারা যাচ্ছে, আমি সেদিন স্বাস্থ্যমন্ত্রীর বাসায় গিয়েছিলাম। উনি আমার এলাকার মানুষ, সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেব। তিনি নিজেও এই বিষয়টা নিয়ে অনেক চেষ্টা করছেন। আমি নিজে সেদিন গিয়ে দেখেছি তিনি খুব দৌড়াদৌড়ি করছেন। রাত তখন 11টা বাজে, তখনও তিনি একেবারে কর্মতৎপর অবস্থায় সবার সঙ্গে বিষয়টা নিয়ে তিনি ডিল করছেন যে কিভাবে এই সংকটকে নিরসন করা যায়। বড় আফসোস আমাদের জন্য, বাংলাদেশে যে মানুষগুলো স্বপ্নের মানুষ ছিল, যারা অল্প কিছুদিন বাংলাদেশে দায়িত্বে ছিলেন, তারা হামের টিকাটা পর্যন্ত বাংলাদেশে আনতে পারে। এই মহামারীকালীন সময়টা, এটা কিন্তু একটা মহামারী আকার ধারণ করেছে। শতাধিক বাচ্চা আপনি যদি মনে করেন যে এই মহামারীতে বা এই হামের মতো একটা রোগ হয়ে মারা গিয়েছে, জ্বর, শরীরে র্যাশ উঠা, জিহ্বার মধ্যে সাদা সাদা স্পট পড়ে যাওয়া, এরপরে বাচ্চাটা মারা যাওয়া, ভিটামিন এ ক্যাপসুলের অভাব, নানা রকম যেভাবে আমরা ব্যাখ্যা করছি, এটা কিন্তু একটা মহামারী আকার ধারণ করেছে। হাদিসের মধ্যে আসছে আত-তাউন রিজসুন। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। মহামারীটা কিভাবে বুঝবেন? উরসিলা আলা বানি ইসরাইল। বনি ইসরাইলের কাছে কিছু কিছু সময় যখন আল্লাহ তাআলা বনি ইসরাইলকে মহামারী দিয়েছেন, ওয়া হুয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য সেটা রহমতের কারণ হয়েছে। তো আল্লাহর আযাব যখন আসে, এটার মধ্য থেকে ভালো দিকটা খুঁজে বের করা, যেটার মধ্য দিয়ে আল্লাহ তাআলা হয়তো এই রোগটাকে আল্লাহ তাআলা উঠায় নেবেন, বড় আযাব থেকে আল্লাহ তাআলা বাঁচায় দিবেন। এই জন্য দোয়াগুলো প্রতিনিয়ত পড়া। হাম থেকে বাঁচার জন্য যেই দোয়াটা আমি বলবো সবাই পড়বেন। দুইটা দোয়া হাদিসে, দুইটা দোয়া অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে। একটা দোয়া হচ্ছে আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। এটা ফজরের নামাজের পরে 3 বার, মাগরিবের নামাজের পরে 3 বার। আল্লাহ, আপনি আমার মাথাটাকে ভালো রাখেন, শরীরটাকে ভালো রাখেন, চক্ষুটাকে ভালো রাখেন। এই যে চক্ষুটা, এই হামের প্রাদুর্ভাবের কারণে চোখের মধ্যে কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট ছোট বাচ্চারা। তো এই চোখকে হেফাজতের জন্য নবীজি এই দোয়াটা শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই দোয়াটাও হাম থেকে বাঁচার জন্য আমরা পড়তে পারি। এই দুইটা দোয়া প্রতিনিয়ত আমরা পড়ি। কোনো বাচ্চার যদি হাম দেখা দেয়, তাহলে ওই বাচ্চার সংস্পর্শে আমরা অন্য বাচ্চাদেরকে না আনি। যদিও ইসলাম ছোঁয়াচে, এই বিষয়টা ইসলাম ওইভাবে ছোঁয়াচের কথা বলে নাই, কিন্তু ইসলাম সজাগ থাকতে বলেছেন, সতর্ক থাকতে বলেছেন। একটা পালের ভিতরে যদি ঘোড়া অসুস্থ হয়ে যায়, তাহলে এই অসুস্থ ঘোড়াটাকে আলাদা করে অন্যান্য সুস্থ ঘোড়াগুলোকে অন্য জায়গায় রাখা। এটাকে হাদিসের পরিভাষায় বলা হয়েছে নাফিররু মিন কাদারিল্লাহি ইলা কাদারিল্লাহ। ছোট ছোট বাচ্চাদেরকে পর্যাপ্ত পানি পান করানো, তাদেরকে পারলে পানি আপনারা সূরা ফাতিহা, এর আগে 41 বার সূরা ফাতিহা পড়ার আগে 11 বার দরুদ শরীফ, ফজরের নামাজের পরে, ফজরের নামাজের সুন্নতের পরে পারলে সবচেয়ে ভালো। যদি না পারেন তাহলে সুন্নত এবং ফজরের নামাজ পড়ে 11 বার দরুদ শরীফ, 41 বার সূরা ফাতিহা
এবং শেষে এসে আবার 11 বার দরুদ শরীফ পড়ে সেই পানিটার মধ্যে ফু দেন। সূরা ফাতিহা হচ্ছে শিফা, এটা উম্মুল কোরআন। এই সূরা ফাতিহা আপনি পড়ে ফু দেন, এই পানিটা আপনার বাচ্চাকে পান করান। বেশি বেশি বাচ্চাদেরকে পানি পান করান এবং তাদেরকে পরিষ্কার রাখার চেষ্টা করেন। যদি তাদের মধ্যে লক্ষণ দেখা যায়, দ্রুত আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন। ভিটামিন এ ক্যাপসুল সহ জ্বরকে থামানোর জন্য ডাক্তার যে ঔষধগুলো দিবে সেগুলো সেবন করাবেন। ইসলাম এই বিশ্বাসে আমাদেরকে সবসময়, ইসলাম আমাদেরকে এই বিশ্বাসের প্রতি ইসলাম অ্যাপ্রিশিয়েট করে বারবার। সেটি হচ্ছে ওয়াইদা মারিত্তু ফাহুয়া ইয়াশফিন। আমরা নিজেদেরকে অসুস্থ বানিয়ে ফেলি নানা কারণে, ফাহুয়া ইয়াশফিন, এরপরে আল্লাহ আমাদেরকে সুস্থ করে। এই দোয়াটা আপনারা বেশি বেশি পড়বেন। অর্থ কি? হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই ছোঁয়া রোগ, পাগলামি, জখাম মানে লেপ্রসি এবং খারাপ অসুখ থেকে। সহিহ মুসলিমের হাদিস। আরেকটি দোয়া আপনারা বেশি বেশি পড়ে বাচ্চাকে ফু দেবেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আবার বলি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এটা বলে হয় পানিতে ফুৎকার দেন অথবা বাচ্চার গায়ে ফুৎকার করেন। পানিতে ফুৎকার দিয়ে পানিটা হালকা করে ছিটিয়ে দেন। ইনশাআল্লাহ তাআলা এই দোয়ার বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাফ করতে পারেন এবং রোগ থেকে মুক্তি দিতে পারেন। এরপরে দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি দোয়া রয়েছে, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা ওয়া মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিক। এটাও আবু দাউদ শরীফের একটি হাদিস। এরপরে আরেকটি দোয়া করবেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। বাচ্চা যখন কান্নাকাটি করে, অনেক সময় কিন্তু ভয় পেয়ে কান্নাকাটি করে, খারাপ স্বপ্ন দেখে, রাত্রিবেলায় দেখবেন আচমকা চমকে উঠছে, এরকম যদি হয়ে থাকে কোনো বাচ্চার, তাহলে আপনি আয়াতুল কুরসি পড়েন। আয়াতুল কুরসি পড়েন, 4 কুল পড়েন। 4 কুল আয়াতুল কুরসি পড়ে তার শরীরের উপরে ফুৎকার দেন। ইনশাআল্লাহ তাআলা শরীর বন্ধ হয়ে গেলে আর ভয় পাবে না, কান্নাকাটি করবে না। আর বাচ্চাদেরকে যখন আপনারা বিছানার উপরে ঘুমাবেন, বাপ মা অনেক সময় কী করেন, অপবিত্র বিছানায় কিন্তু বাচ্চাদেরকে ঘুম পাড়ান। এটা আপনারা করবেন না। পবিত্র বিছানায় বাচ্চাদেরকে ঘুম পাড়াবেন, পবিত্র স্থানে। যদি পবিত্র স্থানে পবিত্র জায়গায় ঘুম পাড়ান, এ বাচ্চারা কিন্তু ভয় পাবে কম। কারণ নাপাক যেখানে যত বেশি, বদজিনের আসর, বোবা জিনের আসর সেখানে তত বেশি। এই জন্য নাপাক জায়গায় আপনারা যাবেন না, নাপাক ঘর বাড়ি রাখবেন না। বিছানাপত্র এগুলো পরিষ্কার রাখবেন, ক্লিন রাখবেন। এবং বাচ্চারা অনেক সময় মুখ থেকে দুধ তুলে দেয়, এই দুধ বারবার পড়ে থাকে, এই গন্ধ পচা বালিশের ওপরে আবার বাচ্চাদেরকে শোয়া দেন। এগুলো করবেন না, ক্লিন রাখবেন। যত নোংরা পরিবেশ তত বদজিনের আসর এবং বাচ্চারা ভয় পাবে বেশি। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন।